তো এই ভিডিওটা আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। মিডনাইট বার্থডে সেলিব্রেট হয়েছিল আমার প্রিয় মানুষটি, মানে আমার হাজব্যান্ড। তো তারপরে আমি এই ভিডিওটা তোমাদের সাথে আবার ক্লিপটা শেয়ার করছি। তো দেখো যে রাত্রিবেলা এই কেকটা আমি এনেছিলাম ওর জন্য, ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল রাত্রিবেলা। তো তারপরের দিন আর কি লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি। 5 রকম ভাজা ছিল, ডাল ছিল, দই কাতলা ছিল, 5 রকম মিষ্টি ছিল, আর তোমার চাটনি পাঁপড় ছিল। কারণ গরমেও খুব একটা খেতে চাইছিল না, তো বলেই দিয়েছিলো যে স্লাইড কিছু করতে, কারণ ওর কাজের ছুটি ছিল না। তো এই যাদের স্বামীর কাজের ছুটি থাকে না তাদের ওয়াইফরা বুঝতে পারে জিনিসটা। তো আমারও সেই জিনিসটাই হয়েছে। তো রাত্রিবেলা অনেক রাত্রে কেক কেটেছি। তো একটা মেয়ের কাছে তার প্রিয় মানুষের বার্থডে মানে অনেক স্পেশাল। তো আমি তো একটা হাউসওয়াইফ, আমি কোনো জব করি না। তো আমার কাছে খুব টাফ একটা, কী বলবো তোমাদেরকে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো এই কেকটা আমার কাছে খুব স্পেশাল। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার প্রিয় মানুষটা খুশি করার চেষ্টা করেছি। তো দেখো, তো কেকের ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আলাদাভাবে, তোমরা দেখো। আর তোমরা জানিও যে কেকটা কতটা ভালো লেগেছে তোমাদের, যার যার ভালো লেগেছে তারাই কমেন্ট করো। তো তারপরে আমরা ডিনারে গেছিলাম, কারণ লাঞ্চের পরেও আবার কাজে চলে গেছিলো। তো অনেক রাতে ফিরেছিল। তো তারপরে আমরা ডিনারে গেছিলাম। তো ডিনারে কী কী খেয়েছি সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই দিনটা কাটলো। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে। তো যার ভালো লাগবে সে কমেন্ট করবে। তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা।